শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আমিও সকাল সকাল উঠে পড়লাম, কারণ আজ যাবো তারকেশ্বর, তাও আবার বাবার মন্দিরে পুজো দিতে। কারণ আজকে মাসের প্রথম দিন, তাও আবার শ্রাবণ মাসের। ভাবলাম যাই, বাবার দর্শন করে আসি। আর আমি এখন ব্রাশ করে নেবো, ব্রাশ করে তারপর রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার ব্রাশ করা হয়ে গেছে, এবার রেডি হয়ে আসছি, কারণ আমার জন্য টোটো আসছে। টোটো চলেও এসেছে, আর এখন টোটোয় করে আমি হরিণখোলা যাব। হরিণখোলা তো চলে এলাম, আর এইদিকে তারকেশ্বর যাওয়ার বাসও চলে এলো। বাসে উঠে দেখি বাস তো ফাঁকাই আছে। বাস থেকে নেমে আর ট্রেন লাইনের ওভারব্রিজ পার করার পর এখন মন্দিরের রাস্তায় আমরা চলে এলাম। বন্ধুরা, আমরা যখন এই মন্দিরের রাস্তা ধরে যাচ্ছিলাম তখন বাজে সবে 7:45। তখন দেখি প্রায় অর্ধেক মানুষ পুজো দিয়ে বাইরের দিকে আসছে। তাহলে ওরা ঠিক কটার সময় বাড়ি থেকে বেরিয়েছে? আমি তো এটাই ভাবছি। যাই হোক, সেটা ওরাই জানে। আর এইদিকে আমরা হাঁটতে হাঁটতে বাবার মন্দিরের গেটের সামনে চলে এসেছি। বাবার মন্দিরে মানে বাবার কাছে পৌঁছাতে কিন্তু এখন অনেক বাকি, কিন্তু রাস্তার পাশে যে দোকানগুলো বসছে মেলার মতন, সেগুলো দেখতে খুব ভালো লাগছিল। আজ কিন্তু শ্রাবণ মাসের প্রথম দিন। আমরা একটু সকাল সকালেই চলে গিয়েছিলাম, সেই জন্য অনেক দোকানই খোলেনি, কিছু কিছু দোকান খোলা ছিল। আর এই দোকানটা থেকে আমরা প্রসাদটি কিনে দিলাম বাবার কাছে পুজো করানোর জন্যে। প্রসাদটি কিনে আমরা বাবা দুধ পুকুরের দিকে রওনা দিলাম। আর এই দিকে কত মানুষ বাবার পুজো সেরে বাড়ি ফিরছে। আর এই দিকে হয়েছে কি, আমি তো যেহেতু চান করব, আর আমি কোনো রকম গামছা আনতে ভুলে গিয়েছিলাম। মনের মতন কোনো গামছা না পাওয়ায় সোজা বাবার পুকুরের দিকে চলে গেলাম। গিয়ে দেখি এত সকাল সকাল গিয়েও এত ভিড়। তাও তো এটা ফাঁকাই আছে, এই ভিড়টা কিছুই নয়। ভিড় তো হবে সোমবারে। আশেপাশের লোকজনদের কাছ থেকে এইটাই জানতে পারলাম। শ্রাবণ মাস বলে কথা, ভিড় তো হবেই, এটাই স্বাভাবিক। আর এইদিকে আমি বাবার পুকুরে নেমেই পড়লাম, আর প্যান্টটা একটু গুটিয়ে নিলাম। আর এই পুকুরের সিঁড়িগুলো না খুব পিছল, তাই দড়ি ধরে নামতে হবে, না হলে পড়ে গিয়ে পা হাত ভেঙে যেতে পারে। নেমে তো পড়লাম, কিন্তু ডুব দিতে পারছিলাম না, কারণ জলটা ওখানটা অনেক কম ছিল, আর বেশি দূরেও ভয়ে যেতেও পারছিলাম না। দড়িটা আরও বেশি শক্ত করে ধরলাম, আর ডুবটা আমি দিয়েই দিলাম। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি, ফিরিয়ে দিও না। বাবা পুকুর থেকে ডুব দিয়ে উঠে সোজা পুরোহিত মশাইয়ের কাছে গেলাম। এবার পুরোহিত মশাইয়ের কাছ থেকে পুজো করিয়ে নামে সংকল্প করে নিচ্ছি, গোত্র আর নাম দিয়ে। এইদিকে পুজো আর সংকল্প করা শেষ হয়ে গেল। এখন আমরা যাচ্ছি বাবার দর্শন করতে আর বাবার মাথায় জল ঢালতে।
দীর্ঘক্ষণ লাইনে থাকার পর বাবার মাথায় জল ঢালতে পারলাম এবং বাবাকে দর্শন করতে পারলাম। অবশেষে বাবাকে দর্শন করার পর মনের মধ্যে এক আলাদাই শান্তি পেলাম। আর এখানে সবাই বাতি আর ধূপ জেলে বাবাকে মনের কথা বলতে থাকে, সুখ দুঃখের কথা বলতে থাকে, যাতে তাদের সবার মনস্কামনা যাতে পূরণ হয়। আর আমার পুজো দেওয়া সম্পূর্ণ হলো। হর হর মহাদেব। পুজো শেষে অনেকদিন পর মাটির কাছে আবার চা খেলাম। পুজো দেওয়ার পর এক নিরামিষ দোকানে খাওয়া দাওয়া সারলাম। এখানে A to Z সবই নিরামিষ। তোমরা দোকানের মালিকের মুখেই শুনে নাও। তোমার দোকানে কি কি পাওয়া যায়? চপ, বেগুনি, মুড়ি, আলুর দম, মুড়ি। কোনটার কিরকম রেট আছে? যা আছে 6 টাকা হোলসেল। হ্যাঁ, যা আছে 6 টাকা, যা আছে 6 টাকা। এখানে যা আছে সব 6 টাকা? কি এটা কি তাহলে কুমড়োর নাকি? বেগুনি আছে, কুমড়ো আছে। কি দেবো? কুমড়ো। তাহলে এই ছোলা ভাজা কত করে? 10 টাকা সব। আর কি এই দোকানে কি যা আছে সব নিরামিষ? সব নিরামিষ, সব নিরামিষ। এখানে ক রকমের চপ পাওয়া যায়? হ্যাঁ, ক রকমের চপ পাওয়া যায়? বড় রকমের চপ। হ্যাঁ, হয়ে যাবে। কি কি চপ পাওয়া যায়? মোটার চপ, ভেজিটেবিল চপ, আলুর চপ, বেগুনি, কুমড়ো। আর সবার দাম কিরকম? সব 6 টাকা পিস হোলসেল। আচ্ছা, হোলসেল 6 টাকা। তাহলে তোমার দোকানে গিয়ে যদি আসতে চাই কেমন ভাবে আসবে? এই তো মন্দির থেকে সোজা রাস্তা, স্টেশন থেকে সোজা। ও, তার সাথে কি গাই বাসের পাশে। আর দোকানের নাম কি? দাদা বৌদি নিরামিষ। মানে তরকারি যে হয় তরকারিও নিরামিষ? হ্যাঁ, তরকারিও নিরামিষ। আলুর দম, ঘুগনি, তরকারি দেখে নাও একটু ভুলে। তরকারি শুধু আলুর দম আর ঘুগনি? আলুর দম, ঘুগনি, ডাল, আলু সিদ্ধ। আর এখানে যে একটা মোচার চপ পাওয়া যেত? মোচার চপ পাওয়া যায়, এটা বিকালের দিকে হয়। ও আচ্ছা, বিকালের দিকে। বিকালা। পুজোর শেষে নির্দ্বিধায় এই দোকানে তোমরা খাওয়া দাওয়া সারতে পারো, কারণ এই দোকানে যা কিছুই দেখছেন সব কিছুই নিরামিষ। চপ থেকে শুরু করে ঘুগনি, আলুর তরকারি, আলু মাখা, যা কিছু পাওয়া যায় সবই নিরামিষ। আমরা তো প্রায় পুজো দিয়ে এসে এখানেই খাওয়া দাওয়া করি, তা চাইলে তোমরাও করতে পারো। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটি ফলো করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।